কেউ যদি এই বিষয়টা ভালো করে খেয়াল করেন, আমাদের দেশে অধিকাংশ মানুষের সদকাতুল ফিতর আদায় হয় না, সদকাতুল ফিতর দেওয়ার পরেও আদায় হয় না। মান আদাহা ক্বাবলা আস-সালাহ ফাহিয়া যাকাতুন মাকবুলা। সদকাতুল ফিতর যদি ঈদের নামাজের আগে দেয় তাহলে এই সদকাতুল ফিতরটা কবুল করা হবে। ওয়া মান আদাহা বা'দা আস-সালাহ ফাহিয়া সাদাকাতুন মিনাস সাদাকাত। ঈদের সালাত আদায় হওয়ার পরে যদি কেউ দেয় তাহলে এটা যাকাতুল ফিতর, সদকাতুল ফিতর আদায় হবে না, নফল দান হবে। আপনি দেখবেন আমাদের দেশে অনেক মানুষ আছে ঈদের নামাজের আগে সদকাতুল ফিতর কি করে না, এই টাকাটা কত হয়েছে হিসাব করে রেখে দেয়, দিবে দিবে করে দিচ্ছে না। আপনি প্রচুর ফ্যামিলিতে এই জিনিসটা দেখবেন, যাকাতুল ফিতর সদকাতুল ফিতর ঈদের নামাজের আগে পুরোটা দিয়ে দেওয়া, এই কাজটা করবে না। মূলত নিয়ম হচ্ছে খাদ্য দেওয়া, হাদিসে খাবারের কথা আসছে, এটা সুন্নাত। এখন আমাদের দেশে মানুষের খাবারের তেমন প্রয়োজন থাকে না, সেজন্য ওলামায়ে কেরাম অনেকে বলেছেন টাকা দিলেও হবে। যদি আমরা খাবার দিব টাকা দিই, যেটাই আমরা দিই, এটা ঈদের নামাজের আগে আমরা কি করব, রমজানের শেষ 1-2 দিন আর ঈদের নামাজের আগে, কমপক্ষে ঈদের নামাজের আগে আমরা কি করতে হবে, এটা দিয়ে দিতে হবে। ঈদের সালাতের আগে অবশ্যই আপনারা সদকাতুল ফিতর যাকে যাকে দেওয়ার তার কাছে পৌঁছে দিবেন। যদি কেউ দূরে থাকে, যে আমার কোনো আত্মীয়, তার জন্য একটা অংশ আমি রেখেছি, সে নাই, তাহলে আপনি নিয়ত করবেন যে তার পক্ষ থেকে আমি ওই টাকাটা এখন আমার কাছে কি করলাম, রাখলাম। মানে আমি মূলত তাকে দিয়ে দিলাম, কিন্তু সে তো নাই, তার পক্ষ থেকে এক প্রকার এখন আমি কি ওকে এই হিসাবে আমার কাছে আমি রাখলাম। মূলত আমি তাকে দিয়ে দিলাম, সে যেহেতু নাই, পরে আমি তার কাছে পৌঁছায় দিব, কিন্তু তার পক্ষ থেকে রাখলাম, তাহলে সমস্যা হবে না। কিন্তু আপনি রেখে দিচ্ছেন, দিবেন এই দিচ্ছেন, এভাবে করে ঈদের 1-2 দিন চলে যায়, এরপরে সদকাতুল ফিতর দেন, ওটা ফরজ যাকাত আদায় হবে না। সদকাতুল ফিতরের ফরজ বিধান লঙ্ঘনের কারণে আপনি কবিরা গুনাহগার হবেন, দেওয়ার পরেও গুনাহগার হবেন। এজন্য অবশ্যই বিষয়টা আপনারা খেয়াল করবেন, ঈদের সালাতের আগেই যাতে সদকাতুল ফিতর আমরা পরিশোধ করতে পারি। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন।